প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুইটি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে কুপিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারও আইন শৃঙ্খলা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সেজন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপোষহীন সংগ্রাম করেছি। এবং গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 100-এরও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন। কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। এবং গতকাল যে সাম্যকে হত্যা করা হয়েছে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পারভেজকে হত্যা করা হয়েছে। দুইটি হত্যাকাণ্ডের ধরন কিন্তু একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা মনে করছি পারভেজের হত্যাকাণ্ড এবং সাম্যের হত্যাকাণ্ড এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খতিয়ে দেখার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। এবং আপনারা দেখেছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি তার বাসভবনের সামনে এসে শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে, সে আন্দোলন থেকে দূরে সরাতে এরকম টার্গেট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার বিচারের দাবি করছি। এবং আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। আমরা স্পেসিফিক করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ট্রেজারারের পিএস এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর, যারা গত 3 জুলাই শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে, সেরকম আওয়ামী লীগের দোসরদেরকে এখনো পর্যন্ত প্রশাসনে তারা জড়িত রয়েছে। আজকের এই সমাবেশ থেকে প্রতিটি হলে ছাত্রলীগের সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দোসর প্রশাসন থেকে বিতাড়িত করার আমরা আহ্বান জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি